আপনারা যারা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কপিস্ট কাম বেঞ্চ সহকারী পদের আগামী 25/4/2025 খ্রিস্টাব্দ তারিখে পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আপনাদের জন্য আজকের এই ভিডিওটি। গত ভিডিওতে আমি বলেছিলাম যে 25 তারিখ অবধি অর্থাৎ 24 তারিখ পর্যন্ত আমার এই চ্যানেলে গণিতের ধারাবাহিক ক্লাস নেওয়া হবে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা দ্বিতীয় ক্লাস শুরু করছি। আমরা প্রথম ক্লাসে জ্যামিতি পার্টটা দেখছিলাম, একটা মাত্র থিওরি দেখেছি। আজকে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ থিওরি দেখব। শুধু এই পদের জন্য এই থিওরিগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। এখানে আমরা তিনটা জাস্ট সংজ্ঞা দেখব আর কি। একটি হচ্ছে পূরক কোণ, এবং 2 নম্বর হচ্ছে সম্পূরক কোণ, এবং 3 নম্বর হচ্ছে প্রবৃদ্ধ কোণ। এই পদের জন্য আমরা এই তিনটা কোণ খুব ভালো করে মনে রাখবো, কারণ এই তিনটা পার্ট থেকেই আমরা যে কোনো ধরনের কোশ্চেন পেতে পারি পরীক্ষার হলে। দেখুন, পূরক কোণ। পূরক কোণ বলতে এখানে বোঝায় যে যদি দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তবে ওই কোণ দুইটাকে পরস্পরের পূরক কোণ বলে। আমি একটি উদাহরণে আসি। ধরুন এখানে দুইটা কোণ রয়েছে, এ বি, এখানে সি, এখানে হচ্ছে ডি। দুইটা কোণ হচ্ছে একটা এ বি ডি এবং আরেকটা কোণ হচ্ছে সি বি ডি, সি বি ডি। দেখুন এই দুইটা কোণের সমষ্টি কত ডিগ্রি? 90 ডিগ্রি। কিন্তু যেহেতু দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি, সুতরাং এই কোণ দুইটাকে পরস্পরের পূরক কোণ বলা হয়। এটা হচ্ছে আমাদের থিওরি। এখন পরীক্ষার হলে যেভাবে আসবে তার আরো একটু আগে আমি আরেকটু আলোচনা করে নিচ্ছি। ধরুন এই কোণটি 60 ডিগ্রি, তাহলে এই কোণটি কত হবে? 30 ডিগ্রি হবে। কারণ এই দুইটা যোগ করলে কিন্তু আমাদের 90 ডিগ্রি হবে। এইটা যদি আমি 60 ধরি তাহলে অবশ্যই এটা কিন্তু 30 ডিগ্রি। এইভাবে এই দুটো যোগ করার পরে এখানে 90 ডিগ্রি আসবে। দেখুন এই দুইটার যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে এই দুইটাকে পরস্পরের মানে একে অপরের পূরক কোণ বলা হয়। তার মানে পরীক্ষা হলে পূরক বলতে আসলে বোঝাচ্ছে 90 ডিগ্রি হতে হবে, দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি হতে হবে। তাহলে এইটা 90 ডিগ্রি। এখন 90 ডিগ্রি যখন আপনার চোখের সামনে আসবে তখন আপনি মনে রাখবেন যে আসলে এটা একটা পূরক কোণের কন্ডিশন মেইনটেইন করে। পরীক্ষার হলে প্রশ্ন থাকবে আমাদের যে 30 ডিগ্রি এর পূরক কোণ কত ডিগ্রি? তার মানে 30 ডিগ্রি এর পূরক কোণ কত ডিগ্রি? আপনাকে কত দেখাতে হবে? তাহলে পূরক মানে কত বলছিলাম? 90। যদি 90 হয় তাহলে 30 ডিগ্রি এর পূরক কোণ কত ডিগ্রি? 30 এর সঙ্গে কত যোগ করলে 90 হবে? এখানে কিন্তু দেখুন 90 কথা বলা নেই, বলা হচ্ছে পূরক কোণের কথা বলা হচ্ছে। আর সংখ্যাটা হচ্ছে যদি দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তবে ওই কোণ দুইটাকে পরস্পরের পূরক কোণ বলা হয়। ওকে, প্রশ্ন থাকবে 30 ডিগ্রির পূরক কোণ কত ডিগ্রি? পূরক মানে কত? 90। তার মানে 30 এর সঙ্গে কত যোগ করলে 90 হবে? 60 যোগ করলে। তাহলে এটা হচ্ছে অ্যানসার। আবার পরীক্ষা হলে এটা থাকতে পারে যে 60 ডিগ্রি এর কত ডিগ্রি? 60 ডিগ্রি এর পূরক কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি এর পূরক কোণ কত ডিগ্রি? তাহলে আপনাকে লিখতে হবে এখানে 30 ডিগ্রি, কারণ 60 এর সঙ্গে কত যোগ করলে এই 90 হয়? 30 ডিগ্রি। আবার আপনাকে এটা বলতে পারে 0 ডিগ্রি এর পূরক কোণ কত ডিগ্রি? 0 ডিগ্রি এর পূরক কোণ কত ডিগ্রি? তাহলে উত্তর কত হবে? 90 হবে। এখন আরেকটা বিষয় যদি আসি আমরা, সেটা হচ্ছে আপনাকে বলা হচ্ছে -2 ডিগ্রি এর পূরক কোণ কত ডিগ্রি? -2 ডিগ্রি এর পূরক কোণ কত ডিগ্রি? তাহলে এখানে কত হবে? 92 ডিগ্রি হবে। এখানে 92 ডিগ্রি, কারণ এই -2 এর সঙ্গে যদি 92 আপনি যোগ করেন তাহলে কিন্তু আপনার 90 হবে। দেখুন আমি এখানে যে অপশনগুলো নিয়েছি সবগুলোই কিন্তু কোনো না কোনো সালে এসেছে। আমি সাল থেকে জাস্ট কোশ্চেনগুলো এখানে লিখছি। আমি জাস্ট এখানে যেহেতু আমার এখানে ম্যানুয়ালি, সুতরাং আমি কিন্তু এখানে 4টা অপশন বা ফুল কোশ্চেন লেখার কোনো সুযোগ নাই আমার এখানে, তাতে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এগুলো প্রত্যেকটা প্রশ্নে কোনো না কোনো সালের কোশ্চেন কিন্তু। এরপরে দেখি আপনাকে বলা হচ্ছে x + 18
এর পূরক কোণ কত ডিগ্রি? পূরক কোণ কত ডিগ্রি? x প্লাস 18 এর পূরক কোণ কত ডিগ্রি? পূরক কোণ মানে কত? 90। তার মানে আপনার এখানে 90 থাকবে। আপনার করতে হবে কি, এই এর সঙ্গে কি যোগ করলে 90 হবে, এর সঙ্গে কত যোগ করলে 90 হবে। যদি আমি এখানে দেখুন x প্লাস 18 আছে, যদি আমি এখানে কোনো কারণে -x প্লাস 72 যোগ করি তাহলে কিন্তু 90 হয়। যদি আমি এটা যোগ করি, দেখুন x x ক্যান্সেল হয়, 8 আর 2 10 হাতে হচ্ছে 1, এখানে হচ্ছে 2 9। দেখুন প্রশ্নটা দেখুন, প্রশ্নটা হচ্ছে x প্লাস 18 এর পূরক কোণ কত ডিগ্রি? তাহলে আপনাকে অ্যানসারে দেখাতে হচ্ছে এত ডিগ্রি। আপনি আসলে বুঝতে পাচ্ছেন যে কিভাবে কোশ্চেনগুলো হতে পারে। এই যে কোশ্চেনগুলো আমি লিখছি, প্রত্যেকটা কোশ্চেনই আপনার এই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আমাদের পূরক কোণ শেষ। এর বাইরে কিন্তু পূরক কোণে আর কোনো কন্ডিশন আসার কথা না। ইতিপূর্বে যে কোশ্চেনগুলো আসছে সেই প্রশ্নগুলো আমি লেখার চেষ্টা করছি। এবারে আমরা আসি সম্পূরক কোণের ক্ষেত্রে। সম্পূরক কোণ মানে হচ্ছে যদি দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় তাহলে কোণ দুইটাকে পরস্পরের সম্পূরক কোণ বলা হয়। একটা অপরের সম্পূরক কি হবে? যদি দুইটার সমষ্টি কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি হয়, তাহলে কোণ দুইটাকে পরস্পরের সম্পূরক কোণ বলা হয়। আমি কিন্তু এই কথাগুলো বারবার বলার কারণ হচ্ছে কি, যারা বুঝবেন না তাদেরও মনে থাকবে। বাট জ্যামিতিতে কিন্তু আসলে যদি আপনি না বুঝেন বা ম্যাথমেটিক্সের বিষয়গুলো যদি আপনি না বুঝেন তাহলে কিন্তু মনে রাখতে পারবেন না। আমি এমনভাবে বলছি যারা বুঝবেন না তাদেরও যেন মনে থাকে বিষয়টা। একই কথা বারবার রিপিট করছি। এবারে বলছে সম্পূরক কোণ, যদি দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় তাহলে ওই কোণ দুইটাকে পরস্পরের সম্পূরক কোণ বলা হয়। যেমন ধরুন এইটা হচ্ছে আমাদের 50 ডিগ্রি ধরে নিচ্ছি, এটা 50, তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা হবে 130 ডিগ্রি। এখন আপনি যদি যোগ করেন, এই 130 যোগ 50 যোগ করেন 180 ডিগ্রি হবে। 180 ডিগ্রি মানে কি? দুই সমকোণ। অর্থাৎ এই কোণ আর এই কোণ, এই দুইটার সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে এই কোণ দুইটাকে পরস্পরের সম্পূরক কোণ বলা হয়। যেমন এইখানে যদি আমাদের a, এখানে যদি b, এখানে যদি c, এখানে যদি d হয় তাহলে কিন্তু এই ঘটনা ঘটবে। এখানে 180 ডিগ্রি যদি আমি এখানে লিখি, দেখুন ABD এর কথা বলা হচ্ছে। ABD এই অ্যাঙ্গেলটা যোগ CBD এই অ্যাঙ্গেলটা, দুইটা যোগ করলে কত ডিগ্রি? 180 ডিগ্রি বা দুই সমকোণ। এখন প্রশ্ন আপনার এভাবে আসবে যে 50 ডিগ্রি, এখানে 50 লেখা হলো, এখানে 50 লেখা হলো, আর এখানে 130 লেখা হলো। 130 আর এখানে 180। দেখুন প্রশ্ন হচ্ছে এই 50 ডিগ্রির সম্পূরক কোণ কত ডিগ্রি? তাহলে আপনার কত দেখাতে হচ্ছে? 130, কারণ 180 থেকে আপনি 50 বাদ দেবেন, বা 50 এর সঙ্গে কত যোগ করলে 180 হয়? 130 যোগ করলে 180 হয়। আবার সিমিলার ক্যাটাগরিতে আপনাকে এটা বলতে পারে যে (130 ডিগ্রি এর সম্পূরক কোণ কত ডিগ্রি? সম্পূরক মানে 180। যদি দুইটা কোণ সমষ্টি 180 ডিগ্রি হয় তাহলে তাকে সম্পূরক কোণ বলা হয়, তাদের পরস্পরকে সম্পূরক কোণ বলা হয়। 130 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে? অবশ্যই এই কোণটা হচ্ছে আমাদের 50 ডিগ্রি, কারণ 130 এর সঙ্গে যদি 50 যোগ করেন তাহলে আপনি 180 পাবেন। সিমিলার ক্যাটাগরিতে 0 প্লাস 0 ডিগ্রি এর সম্পূরক কোণ কত ডিগ্রি? প্রশ্ন হচ্ছে 0 ডিগ্রি এর সম্পূরক কোণ কত ডিগ্রি? সম্পূরক কোণ 180, তাহলে এখানে কত বসবে? অবশ্যই 180 হবে, কারণ 0 এর সঙ্গে এমন কিছু যোগ করতে হবে যেন 180 হয়। 0 এর সঙ্গে আপনি 180 যোগ করলেই শুধু 180 হবে। ওকে, সিমিলার ক্যাটাগরিতে এই ধরনের আপনার চলক দিয়ে থাকতে পারে, যেমন x প্লাস 50 ডিগ্রি এর সম্পূরক কোণ কত ডিগ্রি? x প্লাস 50 এর সম্পূরক কোণ কত ডিগ্রি? তাহলে x প্লাস 50 এর সম্পূরক কোণ কত ডিগ্রি? তাহলে x প্লাস 50 লিখবেন এখানে,
তাহলে এর সঙ্গে কত যোগ করলে 180 হবে? x এখানে অতিরিক্ত আছে, xটা মাইনাস করে দেবেন, -x পজিটিভ 130। এখন আপনি এটা যোগ করে দেখুন, এটা ক্যান্সেল 180। তার মানে এই যে এত ডিগ্রি এর সম্পর্কণ হচ্ছে -x + 130 ডিগ্রি। আশা করি এই পুরোকোণ আর সম্পর্কণ যদি আপনি শুধু এইটুকুই মনে রাখেন, সকল কোশ্চেন আপনি পাবেন, পরীক্ষার হলে অ্যান্সার করতে পারবেন। এরপরে খুবই সিম্পল একটা বিষয় আমরা এবারে এইটা দেখার চেষ্টা করব। দেখুন এখান থেকে কোশ্চেন আসে বিভিন্ন ভাবে, তবে বেসিক যে বিষয়টা শুধু যদি আমরা সেটা জানি রাখি, তাহলে এই প্রবৃদ্ধ কোণ সম্পর্কে যে কোশ্চেনে আসলে আমরা পারবো। প্রবৃদ্ধ কোণ মানে হচ্ছে যে কোণের পরিমাণ 180 ডিগ্রি বা 2 সমকোণ অপেক্ষা বড় এবং 4 সমকোণ অপেক্ষা ছোট। সহজ কথা একটা লিমিট আপনি মনে রাখবেন, লিমিট এই ধরনের প্রবৃদ্ধ কোণ। আপনি যেহেতু পরীক্ষা দিতে যাচ্ছেন 25 তারিখে, সুতরাং জাস্ট এইটা মনে রাখবেন, প্রবৃদ্ধ কোণ কত চেয়ে বড়? 180, এবং কত চেয়ে ছোট? 360, বা এই 360 কে বলা হয় 4 সমকোণ, আর এই 180 কে বলা হয় 2 সমকোণ। দুই সমকোণ বা এক সরল কোণ। এক সরল কোণ কেন? একটা সরল রেখার উপরে এই কোণটা অবস্থিত, 180 ডিগ্রি কোণটা। তার মানে দেখুন, আপনাকে যে কোনো ধরনের যদি কোশ্চেন করা হয়, আপনি জাস্ট যদি এই পার্টটা মনে রাখেন, তাহলেই কিন্তু প্রবৃদ্ধ কোণ সম্পর্কে যে কোনো ধরনের কোশ্চেন আপনি অ্যান্সার করতে পারবেন। 180 ডিগ্রি অপেক্ষা বড় এবং 360 ডিগ্রি অপেক্ষা ছোট। আবার বলা হচ্ছে 2 সমকোণ অপেক্ষা বড়, 4 সমকোণ অপেক্ষা ছোট, বা এক সরল কোণ অপেক্ষা বড় বা 4 সমকোণ অপেক্ষা ছোট কোণকে, বা আমরা এটাকে বলতে পারি 2 সরল কোণ অপেক্ষা ছোট। এক সরল কোণ অপেক্ষা বড় এবং 2 সরল কোণ অপেক্ষা ছোট। 2 সরল কোণ। আমি যদি চিত্রে একটু দেখাই, দেখুন এই থিওরি দিয়েই কিন্তু আমরা অনেক অঙ্ক করতে পারি। আমি থিওরিটা একটু দেখাচ্ছি, এই থিওরি দেখাচ্ছি। এক সরল কোণ, এই যে হচ্ছে এক সরল কোণ, এটা কিন্তু কত ডিগ্রি? 180 ডিগ্রি, বা 2 সমকোণ। এই এমন করে যদি আমি একটা কাল্পনিক রেখা দিই, তাহলে এদিকে একটা সমকোণ, এদিকে একটা সমকোণ, এজন্য বলা হচ্ছে 2 সমকোণ বা এক সরল কোণ। এখন বলা হচ্ছে 4 সমকোণ, এই যে একটা, দুটা, তিনটা, আবার 4টা, এই 4 সরল কোণ, বা এখানে দেখুন 360 ডিগ্রি আছে, কিন্তু এখানে 360 ডিগ্রি এর চেয়ে ছোট, 360 ডিগ্রি এর চেয়ে ছোট। তার মানে এখানে 2 সরল কোণ, এই যে এখানে একটা সরল রেখা, এইখানে একটা সরল কোণ, তার মানে এখানে 2 সরল কোণ অপেক্ষা ছোট। আশা করি এটুকু বুঝতে পারছেন। এখন প্রশ্ন আসবে কিভাবে, পরীক্ষার হলে প্রশ্ন আসবে কিভাবে? আপনারা কিন্তু প্রশ্ন এভাবে বলতে পারে, নিচের কোণটি প্রবৃদ্ধ কোণের শর্ত, এই কন্ডিশনগুলো যে কোনো একটা দেয়া থাকতে পারে। আমি এখানে 3টা পার্ট দেখিয়েছি, এই 3টার বাইরে আর কোনো ফিগার নাই কিন্তু। ওকে, এখন আর অন্যভাবে কিভাবে প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে, আপনাকে বলা হলো 181 ডিগ্রি কি ধরনের কোণ? 181 ডিগ্রি কি ধরনের কোণ? কি ধরনের কোণ? প্রশ্ন হচ্ছে এটা, 181 ডিগ্রি কি ধরনের কোণ। তাহলে আমরা এখানে যাব এই কন্ডিশনে। দেখুন 180 এর চেয়ে কি বড়? 180 এর চেয়ে কি বড়? 181 কি 180 এর চেয়ে বড় নয়? বড়। সুতরাং এটা কি 360 ডিগ্রির চেয়ে ছোট নয়? ছোট। সুতরাং এটা একটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। আপনাকে বলা হলো 300 ডিগ্রি, এটা কি ধরনের কোণ? আপনি অবশ্যই প্রবৃদ্ধ কোণ দেখাবেন। এখানে অপশন থাকবে সূক্ষ্ম কোণ, স্থূল কোণ, সরল কোণ, প্রবৃদ্ধ কোণ। তাহলে আপনাকে দেখাতে হবে কি? প্রবৃদ্ধ কোণ। আবার এখানে থাকতে পারে 215 ডিগ্রি, এটা কি ধরনের কোণ? তাহলে আপনাকে দেখাতে হবে কি? প্রবৃদ্ধ কোণ। এই হচ্ছে প্রবৃদ্ধ কোণ সম্পর্কে যে কোশ্চেনগুলো পরীক্ষায় আসতে পারে সেই আলোচনাটুকু।